শ্বশুরবাড়িতে দুটো নিয়ম আছে। যখন বাড়ির কাজ করতে হবে তখন এই বাড়িটা তো তোমারই, নিজের বাড়ি মনে করে। আরে নিজের বাড়ি মনে করে কেন, এটা তো তোমার নিজেরই বাড়ি। সেই হিসাবে ঘরের কাজগুলো যত্ন সহকারে করে যাও। আর যখন বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় তখন তো জানানোই হয় না কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আর ভুলবশত যদি বলা হয় এটা করলে ঠিক হবে বা ওটা করলে ভুল হবে, ঠিক তখনই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এটা তোমার বাড়ি নয়। যে বাড়ি থেকে আসছো নিজের মতামতগুলো সেখানে গিয়েই দাও, তাহলেই ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে গাঁদা ফুলের চাটা দেখতে পাচ্ছ না, এটা আমার শাশুড়ি মা আজকে সকালে নিয়ে এসেছিলো। রাস্তাতেই বলে গাছটা ছিল, আর গাছটা এতটা সতেজ ছিল কি বলবো, দেখেই কিন্তু বুঝতে পারছো। এই কৌটাটার মধ্যে রাখলাম বা বালতি বলতে পারো, এর মধ্যে না আগেও একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম। কী যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। বাড়িতে যে কোনো গাছ লাগাচ্ছি পাতাগুলো না কোনো পোকা এসে খেয়ে চলে যাচ্ছে। গাছের মধ্যে কি কোনো মেডিসিন দিতে হবে নাকি সেটা বুঝতে পারছি না। সকালে রান্নাবাড়ি সেরে নিয়ে ঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে প্রত্যেক দিনের, সেসব কিন্তু সব হয়ে গিয়েছে। স্নান করে এখন দুপুরে গোপাল সেবা দিব আর তুলসী তলায় জলটা দিয়ে নিব। সকালে সে গোপাল সেবা কিন্তু দেওয়া হয়ে গেছে। আজকে অনেক দিন পর আবার শাড়ি পরলাম, একটা কমেডি ভিডিও বানানোর আছে তো সেই জন্য। মাঝে মাঝে শাড়ি পরতেও কিন্তু ভীষণ ভালোই লাগে।